আপনি যদি চান আপনি ছাড়া বা আপনার পারমিশন ছাড়া আপনার স্মার্টফোনের এসডি কার্ডের মধ্যে থাকা কোনো ফটো, ভিডিও বা কোনো ফাইল কোনো ব্যক্তি ওপেন করতে পারবে না, সেক্ষেত্রে এই এসডি কার্ডের পাশে একটি আইকন রয়েছে, এই আইকনটিতে আপনি একটি ক্লিক দিয়ে দেবেন। সাথে সাথে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার স্মার্টফোন থেকে এসডি কার্ডটি লুকিয়ে পড়েছে, অর্থাৎ হাইড হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, আমরা প্রায় সকলেই স্মার্টফোনে একটি এসডি কার্ড ব্যবহার করে থাকি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার স্মার্টফোনে একটি এসডি কার্ড শো করছে। এই এসডি কার্ডের মধ্যে আমার পার্সোনাল কিছু ফটো, ভিডিও এবং ফাইলস রয়েছে। আশা করি আপনারাও এসডি কার্ডের মধ্যে নিজেদের পার্সোনাল ফটো, ভিডিও এবং কিছু গুরুত্বপূর্ণ ফাইল রেখে থাকেন। তো এবার আপনি যদি চান আপনি ছাড়া বা আপনার পারমিশন ছাড়া আপনার স্মার্টফোনের এসডি কার্ডের মধ্যে থাকা কোনো ফটো, ভিডিও বা কোনো ফাইল কোনো ব্যক্তি ওপেন করতে পারবে না, সেক্ষেত্রে এই এসডি কার্ডের পাশে একটি আইকন রয়েছে, এই আইকনটিতে আপনি একটি ক্লিক দিয়ে দেবেন। সাথে সাথে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার স্মার্টফোন থেকে এসডি কার্ডটি লুকিয়ে পড়েছে, অর্থাৎ হাইড হয়ে গেছে। তো এখন যদি আমি স্মার্টফোনে ফাইলস অ্যাপ্লিকেশনটিকে ওপেন করি এবং এসডি কার্ডটিকে খুঁজে বের করার চেষ্টা করি, তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার স্মার্টফোনে কোনো এসডি কার্ড শো করছে না, অর্থাৎ আমাদের স্মার্টফোন থেকে এসডি কার্ডটি হাইড হয়ে গেছে, অর্থাৎ লুকিয়ে পড়েছে। এরপর আপনার স্মার্টফোনের ফটোজ বা অ্যালবাম অ্যাপ্লিকেশনটি ওপেন করে অন্য কোনো ব্যক্তি যদি এসডি কার্ডের মধ্যে থাকা ফটো বা ভিডিওগুলি দেখার চেষ্টা করে, তা কখনোই দেখতে পাবে না। যে সকল বন্ধুদের স্মার্টফোনে এসডি কার্ডের পাশে এভাবে এই আইকনটি শো করছে না, তারা কিভাবে এই এসডি কার্ডটিকে হাইড করবেন? এজন্য আপনাকে স্মার্টফোনে সেটিংস অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর এখানে স্ক্রিনটিকে একটু স্ক্রল করলেই আপনারা দেখতে পাবেন স্টোরেজ অপশান। এই স্টোরেজ অপশানটিতে একটি ক্লিক দিয়ে দেবেন। ক্লিক দিয়ে দেওয়ার সাথে সাথে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে একেবারে নিচে এসডি কার্ড শো করছে এবং এসডি কার্ডের পাশে একটি আইকন শো করছে। এই আইকনটিতে একটি ক্লিক দিয়ে দেবেন। ক্লিক দিয়ে দেওয়ার সাথে সাথে আপনার স্মার্টফোন থেকে এসডি কার্ডটি লুকিয়ে পড়বে, অর্থাৎ হাইড হয়ে যাবে। এরপর আমরা দেখে নেব কিভাবে আপনারা এসডি কার্ডটিকে আনহাইড করবেন বা আগের অবস্থায় ফিরিয়ে আনবেন। এজন্য আপনাদের প্রথমে স্মার্টফোনে থাকা সেটিংস অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এরকম ধরনের ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে স্ক্রিনটিকে একটু স্ক্রল করলেই আপনারা দেখতে পাবেন স্টোরেজ অপশান। এই স্টোরেজ অপশানটির ওপরে একটি ক্লিক দিয়ে দেবেন। ক্লিক দিয়ে দেওয়ার সাথে সাথে এখানে আপনার স্মার্টফোনের স্টোরেজ এবং আপনার স্মার্টফোনে যদি কোনো এসডি কার্ড ব্যবহার করে থাকেন সেই স্টোরেজটিও এখানে শো করছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার একেবারে নিচে স্যান্ডিস্ক এসডি কার্ড শো করছে। তো এখানে নিচে লেখা রয়েছে ইজেক্টেড, অর্থাৎ এই এসডি কার্ডটি বাতিল রয়েছে, অর্থাৎ হাইড করা রয়েছে। তো এখানে এসডি কার্ডটিকে আনহাইড করার জন্য বা পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্য আপনারা এই এসডি কার্ডটির ওপরে একটি ক্লিক দিয়ে দেবেন। ক্লিক দিয়ে দেওয়ার সাথে সাথে এখানে মাউন্ট অপশানটির ওপরে একটি ক্লিক দিয়ে দেবেন। সাথে সাথে আপনাদের স্মার্টফোনে এই এসডি কার্ডটি পুনরায় আগের অবস্থায় ফিরে আসবে, অর্থাৎ আনহাইড হয়ে যাবে। এখন যদি আমরা স্মার্টফোন থেকে ফাইলস অ্যাপ্লিকেশনটিকে ওপেন করি, তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এসডি কার্ডটি পুনরায় আগের অবস্থায় ফিরে এসেছে, অর্থাৎ আনহাইড হয়ে গেছে। তো এভাবে আপনারাও স্মার্টফোনের মধ্যে থাকা এসডি কার্ডটিকে হাইড করতে পারবেন এবং আনহাইড করতে পারবেন খুব সহজেই। আর এখানে আপনাদের একটি প্রশ্ন থাকতে পারে যে এই এসডি কার্ডটি হাইড এবং আনহাইড করার ফলে এসডি কার্ডের মধ্যে থাকা কোনো ফটো, ভিডিও বা ফাইলসগুলি ডিলিট হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা। তো আপনাদের এক্ষেত্রে বলবো ডিলিট হওয়ার কোনো সম্ভাবনা নেই। এখানে কেবলমাত্র আপনি এসডি কার্ডটিকে হাইড করছেন এবং আনহাইড করছেন।
এটি আপনার সুরক্ষার জন্য। এক্ষেত্রে ফটো, ভিডিও বা ফাইলগুলি ডিলিট হওয়ার কোনো সম্ভাবনা নেই। এভাবে আপনারা স্মার্টফোনের মধ্যে থাকা এসডি কার্ডটিকে হাইড এবং আনহাইড করতে পারবেন খুব সহজেই। আশা করি আমাদের এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন। আর আপনি যদি এখনও আমাদের এই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশের নোটিফিকেশান আইকনটিতে অবশ্যই ক্লিক করবেন। আর আপনার বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করে তাদেরকেও এই সকল ট্রিক্সগুলি জানার সুযোগ করে দিন।